এই বর্ষাকালে প্রচণ্ড চুল পড়ছে, আর এই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে গেলে তেলের থেকে খুব ভালো ওষুধ আমি আর বলবো কিছুই নেই। কিছু করি না করি সপ্তাহে 2বার বা 3বার মাথায় অয়েলিং কিন্তু খুব দরকার। যারা মাথায় তেল মাখতে পারেন না, অনেক অসুবিধা হয়, মাথায় তেল মাখলে অনেকের সমস্যা হয়, তেল মেখে বেশিক্ষণ থাকতে পারেন না, তাদের ক্ষেত্রে বলবো শ্যাম্পু করার 1 ঘন্টা আগে অবশ্যই মাথায় তেল মাখিয়ে নেবে। তারপরে খুব ভালো করে তেল মেখে নিয়ে তারপরে শ্যাম্পু করুন, চুলটাও ভালো থাকবে আর চুলের যাবতীয় সমস্যা আস্তে আস্তে দূর হবে। তাহলে চলুন শুরু করি। আজকে একটা খুব ভালো তেল বানিয়ে দেখাবো, যেটা শুধু চুলকে কালো করবে তা না, চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। তার জন্য সবার প্রথম আমি নিয়েছি কারি পাতা। এটা এত ভালোই ঔষধি বলতে পারেন যে শুধু প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 মুঠো করে যদি কারি পাতা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেওয়া যায়, তাহলে চুল ওঠার সমস্যা থেকে 1 মাসের মধ্যেই মুক্তি পাবেন। এটা করে দেখুন, কারি পাতা এতটাই ভালো। তাছাড়াও রান্নার মধ্যে কারি পাতা ইউজ করতে পারেন। সাউথ ইন্ডিয়ানরা দেখবেন প্রচুর রান্নার মধ্যে, সমস্ত রান্নার মধ্যেই ম্যাক্সিমামই তারা কারি পাতা ইউজ করে। সেই জন্য তাদের চুল খুব কুচকুচে কালো হয়, অনেক দিন পর্যন্ত ওদের চুল অনেক মোটাও হয়। তো আমি কারি পাতাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি, অর্থাৎ বা শুকানো না দরকারও, যদি নাও পারেন তাহলে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। আর ছাড়িয়ে নিলাম, ডাটা ফেলে দিলাম। এবার এর সাথে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে মেথি। বন্ধুরা, মেথিও কিন্তু আমাদের চুলের গোড়াকে শক্ত করে, চুল পড়া বন্ধ করে, চুল কালো করতে সাহায্য করে। মেথি এতটাই ভালো চুলের জন্য যে মেথির পেস্ট যদি করে মাথায় লাগান, প্রথম ইউজেই চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো আমি ওখানে 1 চামচের মতো মেথি নিয়েছি। এখানে আমি একবার ইউজের জন্য অল্প অল্প করে দেখাচ্ছি, আপনারা এর পরিমাণ বেশি করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই পাতায় কিন্তু কোনো রকম যেন জল না থাকে, যেহেতু এটা তেল বানাবো সেহেতু শুকনো না হলে যে তেলটা বেশি দিন স্টে করবে না, নষ্ট হয়ে যাবে। এর সাথে মেশাচ্ছি কালো জিরে। কালো জিরেও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে গোড়া থেকে শক্ত করে, চুল পড়া বন্ধ করে, চুলের যেসব জায়গায় মাথার চুল ফাঁকা হয়ে গেছে সেসব জায়গায় নতুন চুল গজাতে সাহায্য করে। এখানে আমি 1 চামচের মতো কালো জিরেও নিয়েছি, আর কালো জিরেগুলো যতটা পারছি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ইনফিউজ হতে সুবিধা হবে তেলের মধ্যে। তো এই 3টে উপাদান আমি নিয়ে নিলাম। নিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের এটা বানাতে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু এগুলো সবই রান্নাঘরে পেয়ে যাবেন। এর সঙ্গে যেটা মেন জিনিস সেটা হচ্ছে নারকেল তেল। আপনাদের একটা কথা বলে রাখি, এটা হচ্ছে সেন্টেড নারকেল তেল, এই তেল আপনারা ইউজ করবেন না। আমার কাছে সেদিনকে তেল এই তেলটাই ছিল, সেই জন্য আমি দেখানো সুবিধার্থে এই তেল দিয়েই করেছি। নারকেলের গন্ধযুক্ত তেলই আপনারা ইউজ করবেন, অর্থাৎ শীতকালে যে তেলগুলো জমে যায় বা যেটা ইউজ করলে দেখবেন একদম পিওর নারকেলের গন্ধ রয়েছে, শালিমার, প্যারাশুট, এই ধরনের নারকেল তেল ইউজ করবেন, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। তো আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, পরিমাণগুলো আপনারা কম বেশি করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই তেল বানিয়ে আপনারা 1 মাসের মতো স্টোর করেও রেখে দিতে পারেন, কাঁচের শিশিতে রাখবেন, মাঝে মাঝে একটু রোদে দেবেন, তাহলে খুব ভালো হয়। এবার তেল সমস্ত কিছু মেশানো হয়ে গেল। এবার একটা ডবল বয়লার মেথডে করব, যাতে কোনো ইনগ্রেডিয়েন্টস পুড়ে না যায়। ডবল বয়লার মেথড কিভাবে করবেন? প্রথমত একটা লোহার চাটু বসিয়ে নিয়েছি, আর চাটুটাকে গরম করে নিয়েছি, আর সমস্ত উপাদানকে আমি একটা বাটির মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার এটাকে গরম হতে দিচ্ছি, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে গরম জল, কোনো বাটিতে ভালো করে জলটাকে টকবক করে ফুটিয়ে সেই জলের উপরে একটু স্টিলের ঝাঁঝরি যেগুলো হয় না, ওটা দিয়ে তার উপরে ওই বাটিটা বসিয়ে দিলেও, আস্তে আঁচ কমিয়ে দিলে তারপরেও একদম ধিমে আছে এই তেলটা গরম হবে, এবং তেলটা থেকে যাবতীয় জিনিস যেগুলো ডোয়া রয়েছে সেগুলো সব তেলের মধ্যে ইনফিউজ হবে। সেইভাবেও আপনারা করতে পারেন। এবার দেখুন, তেলটা যখনই নাড়তে শুরু করি, কিছুক্ষণের মধ্যে পুরো ফেনা ভরে যাচ্ছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই পাতা বলুন, তারপরে মেথি, কালো জিরে, যে সমস্ত সিডগুলোতে আমি ইউজ করেছি, ওগুলোর মধ্যে যে জলীয় জিনিসটা রয়েছে বা ময়েশ্চার রয়েছে, সেগুলোই এই জলে পরিণত হচ্ছে বা ফেনায় পরিণত হচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা পুরোপুরি হয়ে যাচ্ছে, ফেনাটা আর থাকবে না, তখন বুঝবেন এই তেলটা আমার রেডি। এটা তৈরি করতে 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগবে। এই দেখুন পুরো ফেনা ভর্তি হয়ে গেছে, কিছুক্ষণ পরেই দেখবেন ফেনাটাও কমে গেছে। এই তেল কিন্তু সবাই ইউজ করতে পারে, ছেলে মেয়ে, ছোট বড়, কারণ
এটার মধ্যে দেখতেই পেলেন আপনারা নিজেরাই যে এমন কিছু আমি ইউজ করিনি যেটা চুলের কোনো ক্ষতি করবে। এই দেখুন আস্তে আস্তে এই তেলটা রেডি হয়ে গেছে, ফেনাটাও কতটা কমে গেছে, তখনই বুঝবেন তেল রেডি। আর এটা তেলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কালো জিরে, মেথি আর এই কারি পাতা রয়েছে, এটা একটা আচার ফ্লেভার আসছে। এটার মধ্যে আপনারা একটু পেঁয়াজ দিতে পারেন, কাঁচা পেঁয়াজ। আজ আমি মেথি, কালো জিরে আর কারি পাতা দিয়ে তেলটা বানিয়েছি, পেঁয়াজ দিলেও হয়, পেঁয়াজটাও দিলে আরও ভালো হবে। তো তেল আমার রেডি হয়ে গেছে, আর এখনও এটা যেহেতু খুব গরম রয়েছে সেটি এই অবস্থাতেই থাকবে। আমার তেলের পরিমাণ কম বলে আমি এইভাবে একটু কাত করে রেখেছি পাতাগুলো থেকে। দেখুন কত সুন্দর একটা আমার অয়েল রেডি। এটাই আমি আজকেই সঙ্গে সঙ্গেই মেখে নেব, যার জন্য আমি আর আলাদা করিনি। কিন্তু আপনাদের তো একটু পরিমাণটা যদি বেশি করেন তাহলে কি করবেন, কোনো কাঁচের শিশিতে ভালো করে এয়ারটাইট করে স্টোর করে রেখে দেবেন। এটা 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, বাইরেই রাখতে পারবেন, মাঝে মাঝে একটু রোদে দেবেন। এটা কিভাবে মাখবেন, সব থেকে ভালো হয় যদি রাতের বেলা মাখেন। রাতের বেলা মাখলেন, সারা রাত থাকলেন, তার পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন। এটা একটা প্রসেস। আর যদি কারোর মানে তেল মাখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে বলি, তারা যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন তার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে ভালো করে মাথায় অয়েল ম্যাসাজ করবেন এই তেল দিয়ে। তারপরে প্লেন নর্মাল যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেন সেইভাবে শ্যাম্পু করে নেবেন। আর যতবার ইউজ করবেন ততবারই এই তেলটা ইউজ করবেন। 1 মাসের মতো ইউজ করার পরে নিজেরাই বুঝতে পারবেন এই তেলের কতটা উপকারী। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।